তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। আসুন একটু জেনে আসি যে তিন শ্রেণীর ব্যক্তি কে কে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তিদের সাথে রোজ কিয়ামতে মহান আল্লাহ তাআলা কথা বলবেন না। তাদের দিকে দৃষ্টিপাতও করবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, এবং তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। আর সেই লোকগুলো হচ্ছে: 1. খোঁটাদাতা, যে ব্যক্তি কিছু দান করে খোঁটা দেয়। 2. যে ব্যক্তি মিথ্যা কসম করে মাল বিক্রয় করে। এবং 3. সে ব্যক্তি যে ব্যক্তি পায়ের গিরার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, অর্থাৎ টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। তাই আসুন এগুলো কাজের সাথে আমরা যারা সম্পৃক্ত, আজকেই আল্লাহ তাআলার কাছে তওবা করে আমরা এগুলো কাজ বর্জন করি। আসুন বড় গুনাহ সম্পর্কে আপনাদের কিছু হাদিস বলি, যে কি কি গুনাহ করলে মহান আল্লাহ তাআলা সহজে ক্ষমা করবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম যে মহান আল্লাহ তাআলার নিকট সবচেয়ে কোন গুনাহটি বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কাউকে মহান আল্লাহ তাআলার সমতুল্য মনে করো, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, তা তো অত্যন্ত মারাত্মক কথা। এরপর বললাম, কোন গুনাহটি মহান আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড়? তিনি বললেন, তোমার সাথে খাবার খাবে এর ভয়ে তোমার সন্তানকে হত্যা করা। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, তোমার নিজ প্রতিবেশীর সাথে ব্যভিচার করা। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া, এগুলো বড় বড় গুনাহ থেকে আমাদের দূরে রাখুন। যদি এই বড় গুনাহগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেবেন। ওমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।